নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন দখল, দেশ ছাড়লেন হাসিনা। বেহাল সড়ক, নোংরা পানীয় জলের প্রতিবাদে শহর জুড়ে বিক্ষোভ, হাসপাতাল রোড এবং বিবেকানন্দ রোডে অবরোধ। কালাইলে দুধর্ষ ডাকাতি, 11 লক্ষ নগদ এবং 30 ভরি সোনার গহনা লুট। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসের দখল নিয়েছে আন্দোলনকারী জনতা। আজ বাংলাদেশি সময় বিকেল 3টায় এক বিশাল জনতা এই ভবনের দখল নেয়। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে সেনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিলচরের বেহাল সড়কের প্রতিবাদে আজ ফের অবরোধ গড়ে তুললেন শহরবাসী। হাসপাতাল রোডে অবরোধ গড়ে তুলে পুজোর আগে সড়ক সংস্কারের দাবি জানান জনগণ। একের পর এক আন্দোলন গড়ে উঠলেও শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারে নেই কোনো উদ্যোগ। কয়েকদিন আগে শহরের বিভিন্ন জায়গার আন্দোলন তীব্র হয়ে উঠলেও সড়কের গর্তগুলোতে তাপ্পি মেরে দায় সারা হয়। কিন্তু তখনই জনগণ বলেছিলেন, অল্প বৃষ্টি হলেই গর্তের মাটি উঠে বেহাল অবস্থায় দাঁড়াবে শহরের রাস্তা। আর বর্তমানে তাই হলো। গর্তগুলোতে বৃষ্টির জল জমে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। আমরা জনসাধারণ হসপিটাল রুটের প্লাস আমাদের এটা ইমার্জেন্সি রুট, আমরা এটা বন্ধ করেছি আজকে। একমাত্র কারণ হলো আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা। এখানে পেশেন্ট নিয়ে রুগীরা অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াত করতে পারছে না, স্কুল ছাত্রছাত্রীরা এখানে যাতায়াত করতে পারছে না। কালকে এখানে একজন ভদ্রমহিলার পাও ভেঙেছে, 4টা টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে আমার চোখের সামনে। আমরা এই যে জনসাধারণ হিসাবে, আমরা কোনো সংগঠন না, কোনো পলিটিক্যাল কোনো দল না, আমাদের একটাই কথা, আমাদের রাস্তা কবে ঠিক হবে, কীভাবে ঠিক হবে, কীরকম ঠিক হবে আমরা এটা জানি না, কিন্তু আমাদের কাজ আজকে রাত্রের থেকে শুরু করতে হবে। প্রশাসন আমাদেরকে লিখিত দিতে হবে। আমাদের পূজার আগে কাজ যদি শুরু হয়, যদি তার আগে যদি কোনো প্রাণ চলে যায়, তার জন্য কি প্রশাসন দায়ী থাকবে? এটাও প্রশাসন আমাদেরকে লিখিত দিতে হবে আজকে। আচ্ছা, আপনাদের দাবি যদি না মানা হয় কি করবেন? আমাদের দাবি যদি না মানা হয়, আজকে আমরা আন্দোলন চালিয়ে যাব, কালকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর আমাদের কি বলবো আপনাদেরকে, শিলচর শহরকে আমরা আমাদের হার্ট অফ দ্য টাউন, এটা মেডিকেল আপ টু ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত এটা ইমার্জেন্সি রোড। এটাই আসাম ইউনিভার্সিটিতে ছাত্ররা যাতায়াত করে, শিলচর এনআইটিতে যাতায়াত করে। এখানে অনেক অনেক প্রবলেম সম্মুখীন হয়ে আমরা কাজ করছি সবাই। সাংসদ এবং যে বিধায়ক আছেন ওনারা কি বলছেন? সাংসদ বিধায়ক তো ওনারা বলছেন পূজার আগে ঠিক হবে, কিন্তু পূজার আগে যদি কোনো প্রাণ চলে যায়, তার দায়ী কে নেবে? এই রাস্তা অবরোধ করা হয়েছে, আপনারা সবার জানা আছে। কিছুদিন আগে হসপিটাল রোডে রাস্তা অবরোধ করা হয়েছিল। নিত্য কোনো না কোনো একটা দুর্ঘটনা এখানে ঘটতেই আছে। বাচ্চারা, মেয়েরা, বুড়া বয়স্ক ভদ্রলোকেরা, সব সময় একটা না একটা ঘটনা ঘটতেই আছে। প্রশাসনের, ডিপার্টমেন্টের নির্বাচিত প্রতিনিধিদের কানে কেন বাতাস যায় না? কেন তারা এই জিনিসের কোনো কিছু সুরাহা বার করেন না? এটা এখন আমাদের আমরা চিন্তাই করতে পারি। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, কেন পালন করছে? শিলচর পুরসভার কর বৃদ্ধি, নোংরা পানীয় জল, বেহাল সড়ক সহ বিভিন্ন দাবিতে আজ বিবেকানন্দ রোডে ধর্নায় বসল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। আন্দোলনকারীরা বলেন, শিলচর পুরসভা অনৈতিকভাবে কর বৃদ্ধি করে জনগণকে হয়রানিতে ফেলেছে। ন্যায্য কর দিলেও বিভিন্ন এলাকায় নোংরা পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এসবের বিরুদ্ধে আজ গর্জে ওঠেন আন্দোলনকারীরা। এদিনের ধর্নায় উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, সঞ্জীব রায়, অজয় চক্রবর্তী, সাধন পুরকাস্ত প্রমুখ। 125 টাকার জন্য আজকে 300 টাকা হয়েছে। আমার মনে হয় না বিশ্বগুলো জায়গায় জলের জন্য 130% কর বৃদ্ধি করা হয়েছে, যা নদীর শিলচর মিউনিসিপালিটি গঠন করেছে। বন্ধুগণ, আজকে এই ব্যবসা প্রতিষ্ঠান, আমি পরিষেবা প্রতিষ্ঠান বলবো না, আজকে এখানে ইলেকটেড বোর্ড নেই। ইলেকটেড বোর্ড ছাড়া, ইলেকটেড মিউনিসিপালিটি কমিশনার বা কর্পোরেটর ছাড়া
বা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ বা জেলা প্রশাসক যারা আজ অব্দি আমাদের সাথে যোগাযোগ করেননি, আমরা ওদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। বন্ধুগণ, আমি জানতে চাই যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই দিন সেই সময়ে কেন সেই কর্তব্যটি যখন পরিবেশন করা হলো তার কি কোনো তদন্ত হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমরা জনসাধারণ কেন জানলাম না যে কারা ক্ষমতায় বেরিয়ে আসুন, এবং তার জন্য আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদের সঙ্গে পায়ে পা মেলাবো। কালাইন তারাপুরে দুধর্ষ ডাকাতি কাণ্ড। রবিবার রাতে একই বিল্ডিংয়ের সুপ্রিম ট্রান্সপোর্ট এবং লোকনাথ এজেন্সিতে হানা দিয়ে 10-12 জনের একটি ডাকাত দল। সুপ্রিম ট্রান্সপোর্ট বিল্ডিংয়ের মূল শাটার ভেঙে মালিকের ঘরে প্রায় 40 মিনিট তাণ্ডব চালায় ডাকাত দল। স্বত্বাধিকারী নিবেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী প্রতিমা রায়, ছেলে কার্তিক রায় এবং পুত্রবধূ শুক্লা রায়কে বেঁধে রেখে নগদ 11 লক্ষ এবং 30 ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় ডাকাতের দল। পরে দুষ্কৃতীর দলটি হানা দেয় একই বিল্ডিংয়ে থাকা লোকনাথ এজেন্সি নামে রঙের দোকানে। এখান থেকে 70,000 টাকা লুটে নেয় তারা। এদিকে রাতেই খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে। শিলচর থেকে ছুটে এসে তদন্তে নামেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। অন্যদিকে ডাকাতদের লুটে নেওয়া একটি কানের সোনার দোল প্রায় 6 কিলোমিটার দূরে কুরকুরি 4 নম্বর সেকশনের ধূপঘরে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ডাকাতরা এই ধূপঘরে বসে ভাগবাটোয়ারা করছিল। ঘটনাস্থলে 10টি তাজা গুলিসহ স্বর্ণালঙ্কারের খালি প্যাকেটও পাওয়া গেছে। বিল্ডিংটা আছে কাছাকাছি মন্দিরের লগে, ঠিক আছে। রাত্রে তখন আনুমানিক 1:30 বাজে। তখন আমি তো আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছিল না, তো আমি কি করছি, আমি জল খাওয়ার জন্য উঠছিলাম। তো আমি দেখছি আমার দরজাতে টক টক করে কে আমাকে আওয়াজ দিচ্ছে। তা আমি ভাবলাম যে আমার মা আমাকে ডাকছে, কিন্তু আমি দরজা করলে দেখি যে 10-12 জন লোক এসে আগে আমাকে ধরে নিল। ধরে নিয়ে কী করলো, আমার গলা চেন টেনে লয়ে গেল আর বলছিল যে ক্যাশ টাকা কোথায়, তুই দে, না হলে তোকে মেরে ফেলবো। বলছিল তোর সঙ্গে আর কে আছে, তোর বাবা কোথায়। তো নিয়ে গেলাম বাবার রুমে। তো বাবাকে আমি বললাম যে বাবা তুমি উঠো, কে তোমাকে ডাকছে। তো বাবা উঠছে না। তারপরে কি বলছে, সাফল দিয়ে আসে না, এরকম করে আসে না, দরজা পুরা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে আমাকে পুরা এরকমভাবে বেঁধে ফেলেছে। বাবাকেও এরকম বেঁধে, মাকে তো চুপ করে বসিয়ে রেখেছে। আমার ওয়াইফরে, আমার বাচ্চাকে আমার এখানে রেখে, হ্যাঁ 4-5 জন এখানে রেখে আমার ওইখানে গিয়ে বলেছে যে তুই চুপ থাক, হ্যাঁ, আর ক্যাশ টাকা কোথায় আছে তুই বল, না তোকে আমি মেরে ফেলবো, না এখন গুলি করে দেবো। তা আমি বলছিলাম যে আমার ঘরে ক্যাশ টাকা কিছু নেই, ঠিক আছে, তুমি দেখে নাও। তো তারা কি করেছে, উলট পুলট করে একদম সব কিছু ভেঙে পুরো ফেলে, তারপর ক্যাশ টাকা কিছু ছিল আর স্বপ্ন ছিল, সব কিছু। আচ্ছা, ওরা কতজন ছিল? 9-10 জন। আচ্ছা, এই ব্যাপারটা ওদের সঙ্গে কোনো অস্ত্র ছিল কি? হ্যাঁ। কি ছিল? বন্দুক ছিল, 2টা বন্দুক ছিল, একটা সাফল ছিল, আর কি ছিল, ওই দাও ছিল 2টা একদম বড় বড়। আচ্ছা, ওগুলো কি ভাষায় কথা বলছিল? প্রথমে তো বলেছিল হিন্দি কথা, পরে বলেছিল কালাইনের লোকাল ইয়েতে এরকম বলেছে। ওদের ড্রেস কিরকম ছিল? তো বলতে পারবো না, পুরা মুখ বেঁধে ছিল। আর সবগুলো কি হাফ প্যান্ট পরা ছিল নাকি? হাফ প্যান্টও আছে, ফুল প্যান্টও আছে। আচ্ছা, কত সময় আপনাদের এই বিল্ডিং এর মধ্যে ওরা তাণ্ডব চালিয়েছে মনে করেন? একটা আধা ঘন্টা। ঠিক আছে, আপনারা এরপর কালাইন পুলিশ এসেছিল পরে? হ্যাঁ, পুলিশ এসেছিল। ঠিক আছে। ঘটনা এটা হৈছে, ইয়াতে কিছুমান দুষ্কৃতিকাৰীয়ে ৰাতি সোমাই কিছু অৰ্থ আৰু তাৰ লগতে কিছু অলংকাৰ লৈ গৈছে। গতিকে আমি গম পোৱাৰ লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰিছোঁ আৰু তদন্ত আমাৰ বৰ্তমানলৈকে চলি আছে। আৰু আমি ভাবিছোঁ যে শীঘ্ৰেই আমি যিকেইজন দুষ্কৃতিৰ লোক আহি ইয়াত সোমাইছে আৰু এই ঘটনা সংঘটিত কৰিছে, তেওঁলোকক শীঘ্ৰেই আমি কৰায়ত্ব কৰিব পাৰিম। এবারে ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অসমে আগামীতে শ্বাস প্রশ্বাস নিতে গেলেও মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে, এমনই পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্যকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আজ এমনই কটাক্ষ করলেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ ষাঠে। গতকাল হিমন্ত বিশ্ব বলেছিলেন, হিন্দু মুসলিম উভয় জমি ক্রয় বিক্রয় করতে হলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে। এমন ব্যবস্থা অসমে চালু হবে শীঘ্রই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে আজ শিলচরে এমন কটাক্ষ করেন ষাঠে। মেরুকরণের রাজনীতি না করে বেকার সমস্যা, বেহাল রাস্তাঘাটের দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ দেন ষাঠে। अब क्या देश में लोकतंत्र है। डॉक्टर बाबा साहब अम्बेडकर ने जो संविधान दिया उस संविधान के तहत देश चल रहा है। अब ये जिस तरीके से ये जा रहे हैं तो कल तो मुझे लगता है कि आपके असम में ऐसा भी हो सकता है कि भाई किसी को सांस लेनी है तो सीएम की परमिशन लेनी पड़ेगी। तो मैं समझता हूँ ये मजाक है, ऐसे मजाक नहीं करने चाहिए। संवैधानिक पद पर बैठे हुए आदमी ने, इंसान ने, उस व्यक्ति ने बहुत ही जिम्मेदारी से विकास कैसे हो, आपकी स्टेट की लोग जो है उनको रोज़गार कैसे मिले, इनकी जीवन खुशहाल कैसे बने, शिक्षा नीचे तक कैसी जाए। अभी मैंने आपको बोला कि धुलाई की रास्तों की परिस्थिति इतनी ख़राब है, उसके ऊपर ध्यान दें। आम जनता का जो निजी जीवन है वो सुखदायी कैसे बने, इसके ऊपर सत्ता में बैठे लोगों ने काम करना चाहिए और मैं समझता हूँ कि वो विकास है। उसका मकसद क्या है सीएम का? वो जो बोर्ड है उसका मकसद क्या हो सकता है? वो तो आप भी बेहतर जानते हैं। वो तो अभी देखिए उनका मकसद के बारे में आप सब लोग जानते हो। जातिवाद ध्रुवीकरण करके बस बीजेपी का एजेंडा आगे करना और लोगों का ध्यान विकास के मुद्दे से, जो लोग आज महंगाई से परेशान है, जो लोग आज यहाँ पर बेरोज़गारी से परेशान है, उससे ध्यान भटकाना और कुछ नहीं है। इससे ज़्यादा तो मैं समझता हूँ इसमें कुछ ज़्यादा देखने की बात नहीं है। লোকসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিপুত্রের দাবিতে ফের সরব হয়েছে মুসলিম ফিশারম্যান ফেডারেশন।
আজ করিমগঞ্জে এক সাংবাদিক বৈঠকে ফেডারেশনের কর্মকর্তারা জানান, লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলিম মৎস্যজীবী সম্প্রদায়কে ভূমিপুত্রের মর্যাদা দেওয়া হবে রাজ্যে, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা শীঘ্রই এই দাবি নিয়ে ফের মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বলে জানান। বৰাকভেলী মুছলিম ফিচাৰমেন ফেডাৰেশ্যনৰ আয়োজিত প্ৰেছ কনফাৰেন্সত আমাৰ মুখ্য দাবীটো হ'ল, আমি বিফৰ ইলেকশ্যন পাৰ্লামেণ্ট ইলেকশ্যনৰ আগত আমি চবেই গোট খাইছিলোঁ। আমাৰ দাবী আছিল 5টা জনগোষ্ঠীক হেৰি কৰিছিল, খিলঞ্জীয়া ঘোষণা কৰিছিল। তেতিয়া আমাকো কৰা হৈছিল, কিন্তু কিহৰ কাৰণে বাদ পৰিছে এইটো আমি নাজানো। আমি তেতিয়া মিটিং কৰি আমাৰ এই দাবীটোৰ কাৰণে বাৰ বাৰ হেৰি কৰিছিলোঁ, প্ৰেছ মিট কৰিছিলোঁ। আকৌ আমি আজিৰ প্ৰেছ মিটটো এইটো উদ্দেশ্যে যে আমিতো ইলেকশ্যনত যেনেকুৱা কথা পাতিছিলোঁ ছাৰ পাৰ্টিৰ লগত, বিজেপিৰ নেতৃস্থানীয় লগত, চবৰ লগত, যে আমি আমাৰ চেষ্টা কৰিম পাৰ্টিক ভোট দিবৰ কাৰণে। আমি দিছোঁ, আমি প্ৰমাণ কৰিছোঁ। আমাৰ এতিয়া দাবীখিনি আদায় কৰাৰ কাৰণে আমি চবে একেলগে গোট খাইছোঁ। যে 3 মাহ হৈ গ'ল আমি আগবাঢ়ি যোৱা নাই। এতিয়াৰ পৰা আমাৰ কাম আৰম্ভ হ'ব। এতিয়া আকৌ আমি খিলঞ্জীয়া দাবীলৈ চৰকাৰৰ লগত আগবাঢ়ি যাম। অতি সোনকালে আমি এটা প্ৰতিনিধি দল বৰাকৰ পৰা ওলাই গুৱাহাটীত CM ছাৰৰ লগত দেখা কৰিবলৈ চেষ্টা কৰিম। প্ৰতিশ্ৰুতি দিছিল। এতিয়া কিয় পাবে আপুনি প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰা নাই? নিশ্চয় আমি আশাবাদী। কিয় কাৰণে আজি সাংবাদিক সভা ৰখা হ'ব লাগে? এইটো কাৰণে যে আমি বহি থকা নাই, আমি আমাৰ সমাজৰ মানুহকো জনাইছোঁ। আপোনালোকে সমাজৰ প্ৰতি আপোনাৰ সমাজৰ প্ৰতি আপোনাৰ কিবা প্ৰেছাৰ পাইছোঁ। তো ইমান ভোট দিছে মানুহে, আজি ইমান কষ্ট, ইমান নিগেটিভ চুল লৈছে মানুহে হেৰি উৰ্জত উঠি, যিটো আজিলৈকে বিজেপিত মানুহে ভোট দিব কিমান টান পায়। ইয়াৰ ওপৰতো মানুহে আজি ভোট দিছে, লাখৰ ওপৰত ভোট দিছে। এতিয়াতো প্ৰেছাৰ দিছে আমালোকক, যোনটো আমি সংকটৰ মানুহ যিমান নাছিলোঁ। আপোনালোকে কি হ'ল, ইলেকশ্যন গ'ল, আপোনালোকে সিজিলি আগত বাধ্যত আমি এতিয়া প্ৰেছ মিট কৰিব লাগিছে। আমি বহি থকা নাই, আমি কাম কৰি আছোঁ। উধারবন্দ পানগ্রামে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হলো উধারবন্দ বুলবুল দল। এই টুর্নামেন্টের মোট 32টি দল অংশ নিয়েছিল। গতকাল ফাইনাল খেলায় ফাতারি 5 স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে উধারবন্দ বুলবুল টিম। খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা। সমাজ বিভাজনের রাজনীতিতে বিভক্ত, কেউ ভাষার নামে, কেউ ধর্মের নামে। আজ যখন সমাজে বিভেদ ছড়িয়ে পড়ছে, সেই অবস্থাতে যে একতা এবং সাম্যের যে বাণী এবং খেলাধুলার মাধ্যমে যে জায়গাটা ফুটে উঠে, এটা আর অন্য কোনো মাধ্যমে নেই। তাই ভারতীয় সমাজ কল্যাণ পরিষদকে সত্যি অভিনন্দন জানাতে হয়। আরেকটি কথা না বললে চলে না, যখনই ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কোনো অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে ওনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যে প্রত্যেককে সম্মান জানানোর জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে ওরা সম্মানিত করে, নিজেরাও সম্মানিত হয়, গর্ব করে। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যিই মহৎ। তাই অহিংস আন্দোলনের পূজারী, জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক বাণী। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন দখল, দেশ ছাড়লেন হাসিনা। বেহাল সড়ক, নোংরা পানীয় জলের প্রতিবাদে শহর জুড়ে বিক্ষোভ, হাসপাতাল রোড এবং বিবেকানন্দ রোডে অবরোধ। কালাইনে দুধর্ষ ডাকাতি, 11 লক্ষ নগদ এবং 30 ভরি সোনার গহনা লুট। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।